হ্যালো গাইজ, আমি সজলা, তোমরা দেখছো স্টাডি ভিডিও। তো আজকের যে স্টোরিটা নিয়ে আমি আলোচনা করবো এটা একটু অ্যাডভান্স লেভেলের, কিন্তু এর যে মোরালটা আছে সেটা খুবই সুন্দর, যার কারণে কিন্তু গল্পটা আমার খুবই ভালো লাগে। তোমরা যদি গল্পটা ভালো মতো দেখো তোমাদেরও ভালো লাগবে, আমি এইটুকুন শিওর। এই গল্পটাতে আজকে আমরা অনেক নতুন নতুন ফ্রেজ এবং নতুন নতুন শব্দের মানে শিখবো, এবং যে শব্দগুলো একটু কঠিন সেই শব্দগুলোতে অবশ্যই আমি ধরে ধরে আলোচনা করে দেবো, তার উচ্চারণ, তার বানান নিয়ে। এবং এই যে স্টোরিটা তোমরা বলো যে পিডিএফ দিতে, পিডিএফ দেওয়া সম্ভব হয় না, কেননা পিডিএফ দেওয়ার কোনো ওয়ে নেই। তো আমি এই স্টোরিটার যে ছবি সেটা আমি আমাদের ফেসবুক চ্যানেলে দিয়ে দেবো, ফেসবুক চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবে, ঠিক আছে? তো প্রথমে কি লেখা আছে, টাইটেলটা লেখা আছে দ্য মাস্টার ট্রিক। মাস্টার, এখানে দেখো এএসটি, তোমরা যদি কোনো জায়গায় দেখতে পাও না, এটার উচ্চারণটা করবে আস্ট। এএসটি সবসময় আস্ট হয়, এখানে এ লেটারের উচ্চারণটা আই এর মতো হয়, ঠিক আছে? আর শব্দের শেষে ইয়ার আছে, এটা তো আর কন্ট্রোল ভাওয়েলের মধ্যে যায়, তো এটা তো আর সাউন্ড হবে আমরা জানি। তো ওই কারণে এই শব্দটার উচ্চারণ হচ্ছে মাস্টার, তার সাথে ট্রিক। মাস্টার ট্রিক নিজেই একটা ফ্রেজ। মাস্টার ট্রিক কথার অর্থ হচ্ছে সেরা কৌশল। মাস্টার ট্রিক মানে হচ্ছে সেরা কৌশল, ট্রিক মানে হচ্ছে কৌশল, ঠিক আছে? তো দ্য মাস্টার ট্রিক মানে সেরা কৌশল, এরকম হচ্ছে টাইটেলটার মানে। একদম ধরে ধরে আমি পুরো বিষয়টাকে বোঝানোর চেষ্টা করবো। যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না, আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে, ওকে? তো এখানে প্রথমে কি লেখা আছে, ওয়ান্স একদা আ ফক্স ওয়াজ রোমিং। ওয়াজ এর সাথে আইএনজি ফর্ম আছে, ডেফিনেটলি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। রোমিং কথার অর্থ হচ্ছে ঘুরে বেড়ানো। তাহলে একটি শেয়াল ঘুরে বেড়াচ্ছিল। কোথায় ঘুরে বেড়াচ্ছিল? ইন দ্য ফরেস্ট, জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। ইন সার্চ মানে সন্ধানে, অফ ফুড, কিসের সন্ধানে? খাবারের সন্ধানে। তাহলে একটা শিয়াল ঘুরে বেড়াচ্ছিল জঙ্গলের মধ্যে খাবারের সন্ধানে। সাডেনলি, হঠাৎ। হি কেম অ্যাক্রস, কাম অ্যাক্রস থেকে কেম অ্যাক্রস, এটা ভি2 ব্যবহার করা হয়েছে, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স, ওকে? এইখানে যে কেম অ্যাক্রস, এটা একটা ফ্রেজ। কেম অ্যাক্রস কথার অর্থ হচ্ছে হঠাৎ করে দেখা হওয়া, হঠাৎ করে দেখা হওয়া। এখানে যেহেতু সাডেনলি কথাটা আছে, সাডেনলি মানে হঠাৎ করে অলরেডি বোঝাচ্ছে, আমি কেম অ্যাক্রসের জন্য হঠাৎ কথাটা আর ব্যবহার করবো না, শুধু দেখা হওয়া এরকমটাই বলবো। তো হঠাৎ করে হি কেম অ্যাক্রস আ ওয়াইল্ড ক্যাট। ওয়াইল্ড ক্যাট কথার অর্থ হচ্ছে বুনো বেড়াল, এরকমভাবে বলতে পারি, বা বন্য বেড়াল এরকমভাবে বলতে পারি। তাহলে তার সাথে দেখা হয়েছিল একটা বুনো বেড়ালের। কার সাথে? ফক্সটার সাথে একটা দেখা হয়েছিল একটা বুনো বেড়ালের। হু, যে কিনা, ওয়াজ অলসো মানে হু ওয়াজ অলসো মানে সেও, এরকমভাবে বলতে পারি। হু বলতে সেই ক্যাটটাকে বোঝাচ্ছে, সেও অর্থাৎ ওই বেড়ালটাও অলসো এমফাসাইজ করার জন্য ব্যবহার করা হচ্ছে। বেড়ালটাও প্রাউলিং অ্যাবাউট, এই যে প্রাউল অ্যাবাউট মানেও কিন্তু ঘুরে বেড়ানো, কিন্তু কেমনভাবে ঘুরে বেড়ানো? কোনো শিকার খুঁজতে খুঁজতে ঘুরে বেড়ানো, মানে কোনো শিকার মানে কোনো কিছু খাওয়ার জন্য, শিকার করার জন্য ঘুরে বেড়ানো, সেটাকে বলা হয় প্রাউল অ্যাবাউট। এটা মাথায় রাখতে হবে, এটাও একটা ফ্রেজ। তো প্রাউলিং অ্যাবাউট, এখানেও দেখো ওয়াজের সাথে আইএনজি ফর্ম আছে, তো এটাও কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ওই বেড়ালটাও ঘুরে বেড়াচ্ছিল। কিরকমভাবে ঘুরে বেড়াচ্ছিল? কিসের জন্য ঘুরে বেড়াচ্ছিল? ফর ফুড, খাবারের জন্য। খাবারের জন্য শিকার খুঁজতে খুঁজতে ঘুরে বেড়াচ্ছিল। বোথ অফ দেম, তারা উভয়। বোথ অফ দেম যদি কোথাও দেখতে পাও, তারা উভয়েই, এরকমভাবে বলবে। দেম মানে তারা, বোথ মানে উভয়। তারা উভয়ই বা তারা দুজনেই এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ করার কথার অর্থ হচ্ছে বিনিময় করা। এক্সচেঞ্জ মানে হচ্ছে বিনিময়। এখানে একটা বিষয় দেখে রাখো, এএনজিই, এটা এঞ্জ সাউন্ড হয়, এঞ্জ। এখানে মনে করতে পারো যে ভাওয়েলের পরে দুটো কনসোনেন্ট আছে, তাহলে তো এ লেটারের অ্যা সাউন্ড হবে, শর্ট সাউন্ড হবে, কিন্তু না, এটা একটা প্যাটার্ন হিসেবে কাজ করে, এএনজি, এঞ্জ, ওকে? এক্সচেঞ্জ মানে বিনিময় করা। কি বিনিময় করেছিল? উইশেস বিনিময় করেছিল। উইশেস, শুভেচ্ছা বিনিময় করেছিল। এক্সচেঞ্জড উইশেস মানে শুভেচ্ছা বিনিময় করেছিল। বোথ অফ দেম, তারা উভয়েই। অ্যান্ড এবং দেন তারপর স্টার্টেড শুরু করেছিল চ্যাটিং, কি করতে? গল্প করতে শুরু করেছিল, মানে গল্প করতে শুরু করেছিল, চ্যাট করা, গল্প করা। তারপর গল্প করতে শুরু করেছিল। দুজনের কাজ তো একই ছিল, দুজনাই খাবারের খোঁজে বেরিয়েছিল। তো যখন দুজনার কাজ একই হয় এবং দুজনের রাস্তা একই হয়, তখন দুজনা বন্ধু হয়ে যায়। তো যাই হোক, দুজনা বন্ধু হয়ে গেছে। তারপর কি হলো? গল্প করছে। কি গল্প করছে? আই হেট হাউন্ডস। হাউন্ড কথার অর্থ হচ্ছে শিকারী কুকুর। তোমরা কিন্তু অবশ্যই যেগুলো নতুন শব্দ সেগুলো কিন্তু কমেন্টে লিখে জানাবে যে এই শব্দটা আমি নতুন শিখলাম, ঠিক আছে?
তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা নতুন কিছু শিখছো। তো এখানে কি বলছে যে আই হেট, আমি ঘৃণা করি। কাকে ঘৃণা করে? হাউন্ডসদের ঘৃণা করে, শিকারী কুকুরদের ঘৃণা করে। কে ঘৃণা করে? সেইড দ্য ফক্স, ফক্স বলল। ফক্স বলছে আমি যে শিকারী কুকুর তাদের ঘৃণা করি। তো তারপরে কি হচ্ছে, বলছে আই টু। কে বলছে? আই টু মানে আমিও। আই টু যখনই থাকবে এটা আমিও এরকম অর্থে ব্যবহার করা হয়। কে এই কথাটা বললো? রিপ্লাইড দ্য ক্যাট, উত্তরে দিল বা প্রতি উত্তরে দিল বিড়ালটি। বিড়ালটি প্রতি উত্তরে বললো যে আমিও ওদের পছন্দ করি না, মানে যে শিকারী কুকুর আমি তাদের পছন্দ করি না, আমিও ঘৃণা করি। তারপরে কি হলো? দে আর সুইফট অ্যাট রানিং। দে মানে তারা হয়, সুইফট মানে হচ্ছে দ্রুত, তারা হয় খুব দ্রুত, অ্যাট রানিং মানে দৌড়ে, রানিং মানে দৌড়ে। এই কথাটা আমি এরকমভাবে সহজভাবে বলতে পারি, তারা খুব দ্রুত দৌড়ায়। এরকমভাবে না বলে যে তারা হয় খুব দ্রুত দৌড়ে, এই কথাটা কেমন একটা লাগছে। এটাকে আমি গুছিয়ে যদি বলি, এরকম কিন্তু করতে হবে তোমাদের, যে একদম ওয়ার্ড টু ওয়ার্ড মানে করলাম যা আছে সেরকমভাবে বললাম, ভাল লাগবে না শুনতে কিন্তু সবসময়। একটু গুছিয়ে নিজের মতন করে বলতে হবে। তো দে আর সুইফট অ্যাট রানিং মানে তারা খুব দ্রুত দৌড়ায়, বাট কিন্তু দে ক্যানট ক্যাচ মি, তারা পারে না ধরতে আমাকে, তারা আমাকে ধরতে পারে না। I know a number of tricks to be safe from them. বলছে I know আমি জানি, a number of মানে বেশ কিছু, a number of মানে বেশ কিছু, এটাও কিন্তু একটা ফ্রেজ, অনেক ফ্রেজ আছে সুন্দর সুন্দর। তো আমি জানি বেশ কিছু, ট্রিক্স মানে কৌশল, আমি বেশ কিছু ট্রিক্স জানি। টু বি সেফ, টু বি মানে হতে, সেফ মানে হচ্ছে সুরক্ষিত, সুরক্ষিত হতে, ফ্রম মানে থেকে, দেম মানে তাদের, তাদের থেকে সুরক্ষিত হতে আমি বেশ কিছু কৌশল জানি। বোস্টেড দ্য ফক্স, বোস্টেড মানে হচ্ছে গর্বিত হয়ে বলা, গর্বিত হয়ে বলা, বোস্টেড দ্য ফক্স, গর্বিত হয়ে বলল। কি কে বলল? শেয়ালটা বলল, গর্বের সাথে বলল যে আমি অনেক বেশ কিছু ট্রিক্স জানি, ওরা যতই দ্রুত হোক আমাকে ধরতে পারবে না। শেয়ালটা এরকম বলছে। তো তারপর হোয়াট ট্রিক্স ডু ইউ নো মিস্টার ফক্স আস্কড দ্য ক্যাট। এবার বিড়ালটি জিজ্ঞাসা করলো, আস্কড জিজ্ঞাসা করা, দ্য ক্যাট মানে বিড়ালটি, বিড়ালটি জিজ্ঞাসা করলো মিস্টার ফক্স হোয়াট ট্রিক্স কি কৌশল, ডু ইউ নো তুমি জানো, কি কৌশল তুমি জানো, এখানে প্রশ্ন করছে, ঠিক আছে। তো এই কারণে কিন্তু অক্সিলারি ভার্বটা আগে আছে। তো বলছে তুমি কি কৌশল জানো মিস্টার ফক্স? আ গুড মেনি ইনডিড, ইনডিড কথাটা অ্যাকচুয়ালি এমফাসাইজ করার জন্য ব্যবহার করা হয়, সত্যি এরকম অর্থে, সত্যি। আ গুড মেনি অনেকগুলোই, আ গুড মেনি অনেকগুলোই, সত্যি অনেকগুলোই, মানে যখন জিজ্ঞেস করছে যে কতগুলো তুমি কৌশল জানো, বলছে সত্যি অনেকগুলোই জানি, গর্বের সাথে এরকমভাবে বলছে। আরও কি বলছে যে আই ক্যান রান, আমি দৌড়াতে পারি, অ্যালং বরাবর, আথর্নি মানে কাঁটাযুক্ত, হেজ মানে বেড়া, হেজ মানে বেড়া, বলছে আমি দৌড়াতে পারি কাঁটাযুক্ত বেড়ার বরাবর, মানে কাঁটাযুক্ত বেড়া যেখানে আছে তার সাথে ঘেঁষে ঘেঁষে আমি দৌড়ে চলে যেতে পারি, আমার কিচ্ছুই হয় না। এগুলো গর্বের সাথে কিন্তু বলছে। তারপর আরও কি বলছে, আই ক্যান হাইড, আমি লুকাতে পারি, ইন থর্নি থিকেটস, টু এখানে টুটা এমফাসাইজ করার জন্য ব্যবহার করা হয়েছে। কিরকমভাবে? যে আই ক্যান হাইড আমি লুকাতেও পারি, ইন থর্নি থিকেটস মানে কাঁটাযুক্ত ঝোপের মধ্যেও লুকাতে পারি আমি, ঠিক আছে, যেমন কি আমি কাঁটাযুক্ত ঝোপের মধ্যেও লুকাতে পারি। আই ক্যান গেট ইন টু বারোজ অ্যাজ ওয়েল, এই যে ও ডাব্লু না, এই ও ডাব্লু শব্দের শেষে ছিল, ওই কারণে কিন্তু ও ডাব্লুর উচ্চারণটা ওয়ের মতো হচ্ছে। বারোজ, বারোজ কথার অর্থ হচ্ছে গর্ত, যে গর্ত পশুরা খোঁড়ে নিজেদের সুরক্ষিত জায়গা সন্ধানের জন্য, সেই গর্তগুলোকে বারোজ বলা হয়, ঠিক আছে, বারোজ মানে গর্ত। ওকে, তো বলছে আই ক্যান গেট ইনটু আমি প্রবেশ করতে পারি বা ঢুকতে পারি, আই ক্যান গেট ইনটু আমি ঢুকতে পারি বা প্রবেশ করতে পারি, বারোজ গর্তের মধ্যে, অ্যাজ ওয়েল মানে এর সাথে সাথে, এর সাথে সাথে অ্যাজ ওয়েল এর সাথে সাথে, আই ক্যান গেট ইনটু বারোজ মানে আমি গর্তের মধ্যেও ঢুকতে পারি। দিজ আর অনলি আ ফিউ অফ দ্য মেনি ট্রিক্স দ্যাট আই নো, বলছে দিজ আর এগুলো হয়, অনলি শুধুমাত্র, আ ফিউ কিছু, অফ দ্য মেনি অনেকগুলোর মধ্যে, ট্রিক্স অনেকগুলো কৌশলের মধ্যে, এগুলো কিছু, দ্যাট আই নো যেগুলো আমি জানি। মানে এই তিনটে বললো যে সে কাঁটাযুক্ত বেড়া বরাবর দৌড়াতে পারে, সে কাঁটাযুক্ত ঝোপের মধ্যে অ্যাকচুয়ালি থাকতে লুকাতে পারে, আর গর্তের মধ্যেও ঢুকে যেতে পারে, এই তিনটে কৌশল সে বললো যে এগুলো পারে। বলছে এগুলো তো
কিছু জিনিস, আরও তো অনেকগুলোই পারি। কে বলছে? রিপ্লাইড দ্য ফক্স, ফক্স এটা উত্তরে দিল। ক্যাট জিজ্ঞাসা করেছিল যে তুমি কি কি কৌশল জানো, তো উত্তরে এসব বলল। বাট আই নো অনলি ওয়ান মাস্টার ট্রিক। কে বলছে এই কথাটা? সেইড দ্য ক্যাট। ক্যাট বলছে কিন্তু আই নো আমি জানি, অনলি শুধুমাত্র, অনলি ওয়ান শুধুমাত্র একটি, মাস্টার ট্রিক সেরা কৌশল, মাস্টার ট্রিক সেরা কৌশল, সেইড দ্য ক্যাট বেড়ালটি বলল। আচ্ছা, তাহলে শেয়াল অনেকগুলো জানে, কিন্তু বেড়ালটা শুধু একটা কৌশল জানে। এবার এইটা শুনে শেয়াল কি বলছে? ইট ইজ সো স্যাড ইনডিড, সত্যি এটা খুব দুঃখজনক, সো স্যাড এটা খুব দুঃখের ব্যাপার, ইনডিড সত্যি, এমফাসাইজ করার জন্য ব্যবহার করা হয়, একটু আগে বললাম যে সত্যি এটা খুব দুঃখের ব্যাপার। হাউ ক্যান ইউ বি সেফ উইথ অনলি ওয়ান ট্রিক, আর্গিউড দ্য ফক্স। আর্গিউড মানে যুক্তি দেখানো, দ্য ফক্স মানে শেয়ালটি। শেয়ালটি যুক্তি দেখিয়ে বলল যে হাউ ক্যান ইউ, কিভাবে তুমি, বি সেফ সুরক্ষিত হও, উইথ দ্বারা, অনলি শুধুমাত্র, ওয়ান ট্রিক একটা কৌশলের দ্বারা, একটা কৌশলের দ্বারা তুমি কিভাবে এত সুরক্ষিত হও? বেড়ালটাকে বলছে শেয়ালটা। যাই হোক, পিকচারটা দেখে রাখো, পরবর্তীকালে কাজে লাগবে। খুবই সুন্দর গল্পটা, খুবই সুন্দর, লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে। তো এখানে কি বলছে? আই ক্যান অ্যান্ড আই অলওয়েজ ডু। আই ক্যান মানে আমি পারি, অ্যান্ড এবং আমি অলওয়েজ সবসময় ডু করি, আমি এটা সবসময় করি। কে বলছে? রিটর্টেড। রিটর্টেড কথার অর্থ হচ্ছে পাল্টা জবাব দেওয়া। দ্য ক্যাট বেড়ালটি পাল্টা জবাব দিয়ে বলল যে আমি এটাই করি, এটা পারি আমি, এবং এটা আমি সবসময় করি। হোয়াট ইজ ইট, সেটা কি? এবার বেড়াল তো শুধু বলেছে যে আমি একটা কৌশল জানি, কৌশলটা কি সেটা কিন্তু বলেনি। বলছে হোয়াট ইজ ইট, বাই দ্য ওয়ে। বাই দ্য ওয়ে মানে যাই হোক, যাই হোক, হোয়াট ইজ ইট সেটা কি? আস্কড দ্য ফক্স, জিজ্ঞাসা করলো শেয়ালটি। আই উইল লেট ইউ নো, এখানে আই উইল কন্ট্রাক্টেড ফর্মে আছে, আইল বলতে পারি, আইল বা আই উইল দুরকমভাবে বলতে পারি, যে যেরকমভাবে পারবে বলবে, কোনো সমস্যা নেই। আই উইল লেট ইউ নো, আমি তোমাকে জানাবো। লেট মানে অ্যাকচুয়ালি কি হয়? লেট মানে কাউকে কিছু করতে দেওয়া, এরকম অর্থে ব্যবহার করা হয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি ফ্রেজ হিসেবেই ব্যবহার করা হয়। লেট নো জানাবো, জানানো এরকম অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে? বলছে আই উইল লেট ইউ নো, আমি তোমাকে জানাবো, জাস্ট নাও এক্ষুনি জানাবো তোমাকে। ফার্স্ট লুক দেয়ার অ্যাট আ ডিস্টেন্স, ফার্স্ট মানে প্রথমে, লুক তাকাও, দেয়ার ওই, দ্যাট আ ডিস্টেন্স ওই যে দূরে, ওই যে দূরে প্রথমে তাকাও। আই ক্যান সি আমি দেখতে পাচ্ছি, আই ক্যান সি মানে আমি দেখতে পাচ্ছি, আ প্যাক মানে একটা দল, অফ হাউন্ডস কিসের দল? শিকারী কুকুরের দল, কামিং আসছে, টু দিস সাইড এই দিক থেকে, টু দিস সাইড মানে এই দিক থেকে, আমি দেখতে পাচ্ছি একটা শিকারী কুকুরের দল আসছে এই দিক থেকে। সেইড দ্য ক্যাট, বেড়ালটি এই কথাটা বলল। তারপর সেইং দিস এই কথা বলেই, দ্য ক্যাট ক্লাইম্বড আপ, এখানে বি সাইলেন্ট, বি এর উচ্চারণ কিন্তু হবে না। ক্লাইম থেকে ক্লাইম্বড কথাটা এসেছে, আর শব্দের শেষে ইডি থাকলে ই এর উচ্চারণ হয় না, শুধুমাত্র ডি এর উচ্চারণ হয়। তাহলে এখানে বি এবং ই দুটোরই কিন্তু উচ্চারণ হবে না, উচ্চারণটা হবে ক্লাইম্বড, ক্লাইম্বড, ক্লাইম্বড এরম ভাবে নয়, ঠিক আছে? ক্লাইম্বড এরম ভাবে উচ্চারণ করতে হবে, ঠিক আছে? তো দ্য ক্যাট ক্লাইম্বড আপ, ক্লাইম্বড আপ কথার অর্থ হচ্ছে চড়ে যাওয়া বা চড়া, ওঠা, এরকম ভাবে ব্যবহার করতে পারি। তো দ্য ক্যাট ক্লাইম্বড আপ দ্য ট্রাঙ্ক অফ আ নিয়ার বাই ট্রি, তো বেড়ালটি চড়ে বসলো একটি ট্রাঙ্কে। ট্রাঙ্ক কথার অর্থ হচ্ছে একটা ডাল, একটা ডাল, কিসের ডাল? অফ এর, আর নিয়ার বাই কাছাকাছি, ট্রি কাছাকাছি গাছের একটা ডালে, মোটা ডালে সে চড়লো। অ্যান্ড স্যাট অন, স্যাট অন কথার অর্থ হচ্ছে বসে পড়া, হাই একটা উঁচু, ব্রাঞ্চ মানে হচ্ছে শাখা, সেফলি একটা উঁচু শাখাতে সুরক্ষিতভাবে। যখনই দেখলো যে এই তো শিকারী কুকুরের দল আসছে, এই কথা বলে বলেই বিড়ালটি কিন্তু কি করলো? একদম চড়ে বসলো একটা মোটা ডালে, প্রথমে গেল একটা কাছাকাছি গাছের, এবং তারপরে একটা সরু ডালে, ব্রাঞ্চ মানে হচ্ছে শাখা, ঠিক আছে? আর ট্রাঙ্ক মানে হচ্ছে একটা মোটা ডাল। তো এই দুটো কিন্তু আলাদা আলাদা, অনেকে ভাবে যে ট্রাঙ্কও যা ব্রাঞ্চও তাই, আলাদা, ঠিক আছে? তো সেটাতে সুরক্ষিতভাবে সে বসে পড়লো।
এরপর কি হলো, অ্যাজ ফর দ্য ফক্স, অ্যাজ ফর কথার অর্থ হচ্ছে ব্যাপারে, এরকম হয়। তো এখানে মানেটা এরকমভাবে করতে হবে, অ্যাজ ফর দ্য ফক্স আর শেয়ালটি হি গট অ্যাফ্রেড মানে হচ্ছে ভয় পেয়ে যাওয়া। সে ভয় পেয়ে গিয়েছিল টু সি দেখতে পেয়ে, দ্য হাউন্ডস শিকারি কুকুর দেখে সে ভয় পেয়েছিল। অ্যান্ড টুক টু হিজ হিলস ইন অর্ডার টু সেভ হিজ লাইফ। অ্যান্ড মানে হচ্ছে এবং, টুক টু হিলস, এই দেখো সুন্দর একটা ফ্রেজ এখানে দেখতে পাচ্ছ তোমরা, টুক টু হিজ হিলস। যদি এরকম ভাবে দেখতে পাও কোনো জায়গায় যে টুক আছে তার সাথে টু আছে তার সাথে হিল কথাটা আছে, মানে প্রাণে বাঁচতে দৌড়ে পালানো অর্থে এটা ব্যবহার করা হয়, দৌড়ে পালানো অর্থে এটার ব্যবহার করা হয়। তো এবং টুক টু হিজ হিলস মানে সে দৌড়ে পালিয়েছিল, ইন অর্ডার মানে জন্য, টু সেভ সুরক্ষিত করতে, হিজ লাইফ তার জীবন, তার প্রাণ বাঁচাতে সে দৌড়ে পালিয়েছিল। এই কথাটা আমরা বলতে পারি যে সে তার প্রাণ বাঁচাতে সে দৌড়ে পালিয়েছিল। ঠিক আছে, তাহলে টুক টু হিলস মানে দৌড়ে পালানো। বাট কিন্তু দ্য হাউন্ডস শিকারি কুকুর গেভ হিম আ হট চেজ। দেখো এখানে আর একটা সুন্দর ফ্রেজ তোমরা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে গেভ হিম আ হট চেজ। গেভ হিম আ হট চেজ কথার অর্থ হচ্ছে জোরে তাড়া করা। গেভ হিম আ হট চেজ, এখানে আবার মানে চেজ মানে তো তাড়া করা, হট মানে অ্যাকচুয়ালি গরম আমরা জানি, আর গেভ মানে হচ্ছে দেওয়া, গিভের পাস্ট ফর্ম। তো এরকমভাবে মানে করলে হবে না, এখানে ওয়ার্ড টু ওয়ার্ড মানে চলবে না, যেহেতু এটা একটা ফ্রেজ। তা আবার বলি, কিন্তু দ্য হাউন্ডস মানে শিকারি কুকুরগুলো গেভ হিম আ হট চেস তাকে জোরে তাড়া করেছিল। বিফোর লং অল্প সময়ের মধ্যেই, বিফোর লং কথার অর্থ হচ্ছে অল্প সময়ের মধ্যেই, দে ওভারটুক কথার অর্থ হচ্ছে ধরে ফেলা, তারা ধরে ফেলেছিল হিম মানে তাকে, অর্থাৎ শেয়ালটাকে ধরে ফেলেছিল। শেয়াল এতগুলো ট্রিক্স জানে, এতগুলো কৌশল জানে, কিন্তু বাঁচতে পারলো না শিকারি কুকুরগুলোর কাছ থেকে। অ্যান্ড এবং টোর হিম টু পিসেস, পিসেস কথার অর্থ হচ্ছে টুকরো টুকরো করে ফেলা, টোর কথার অর্থ হচ্ছে ছিঁড়ে ফেলা। তো টোর পিসেস কথার অর্থ হচ্ছে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলা, এবং তাকে হিম মানে হচ্ছে তাকে, তারা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছিল। কারা? শিকারি কুকুরগুলো তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছিল। আমি প্রথমেই বললাম যে সব থেকে আমার এই মোরালটা এই গল্পের ভালো লাগে। মোরালটাতে কি বলেছে, ইট ইজ বেটার টু বি আ মাস্টার অফ ওয়ান আর্ট। বলছে ইট ইজ বেটার, এটা সব থেকে ভালো, টু বি মানে হওয়া, আ মাস্টার অফ ওয়ান আর্ট, মাস্টার মানে সেরা, একটু আগে বললাম, অফ মানে এর, ওয়ান আর্ট একটা কৌশলে, একটা কৌশলে সেরা হওয়া সব থেকে বেটার। যারা দেখবে অনেক কিছু জানে তারাই কিছু করতে পারে না, যারা একটা জিনিসে মাস্টার তারা অনেক কিছু করতে পারে। কেননা যারা অনেক কিছু জানে তারা ভাবে আমি এটা পারবো, আমি ওটা পারবো, আমি সেটা পারবো, মানে ৩-৪টে নৌকায় পা দেয়। তোমরা জানো ২ নৌকায় পা দিলে সমস্যা, এরা আবার ৩-৪টে নৌকায় পা দেয়, ওই কারণে সমস্যা হয়। তো একটা জিনিস শেখো এবং ভালো মতো শেখো, যেটা ভবিষ্যতে তোমাকে ভালো একটা ফল দেবে। তো এই গল্পটা পড়ে আমরা কিন্তু এই বিষয়টাই জানতে পারি যে ১৪টা জিনিস শিখে লাভ নেই, একটা জিনিস শেখো, ভালো মতো শেখো। আশা করি তোমরা গল্পটা ভালো মতো বুঝতে পারলে এবং অনেক কিছু নতুন নতুন জিনিস শিখতে পারলে। দেখা হচ্ছে এরকমই আর একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।